আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সেলের ৫টি দরকারি ট্রিক্স। আপনি যদি নিয়মিত এক্সেল ব্যবহার করেন, তাহলে আজকের এই ৫টি এক্সেল ট্রিক আপনার অনেক সময় বাঁচাতে পারে। চলুন একে একে দেখে নিই। প্রথমে আমরা দেখব ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিল ব্যবহার করে এক্সেল আমাদের দেওয়া প্যাটার্ন বুঝে বাকি ডাটা অটোমেটিকলি ফিল করে দিতে পারে। এখানে দেখুন, আমাদের কাস্টমার নেমে প্রথমে আছে জন। জনের প্রথম অক্ষর জে। এর জন্য আমরা একটি কলাম ইনসার্ট করব। এখানে আমরা লিখতে পারি ফার্স্ট লেটার, তারপর জনের প্রথম অক্ষর যেহেতু জে, আমরা লিখব জে। এরপর আমরা নিচের ফাঁকা কলামটিতে চলে আসব। এরপর আমরা একসাথে চাপবো কন্ট্রোল প্লাস ই। দেখুন, একসাথে আমাদের সবগুলো নামের প্রথম অক্ষর চলে এসেছে। বড় ডাটা সেটের ক্ষেত্রে এই টিক অনেক সময় বাঁচাতে পারে। টিক নাম্বার ২, কুইক অটোসাম। অনেক সময় আমাদের অনেকগুলো নাম্বারের টোটাল বের করতে হয়। এজন্য ম্যানুয়ালি সাম ফর্মুলা লেখার দরকার নেই। সেলস কলামে যে নাম্বারগুলো আছে, এর নিচের সেলে যেখানে নাম্বারগুলো আমার শেষ হয়েছে, যেটা টোটাল আমার লাগবে, এর নিচের সেলে আমি ক্লিক করে চাপবো অল্টার প্লাস ইকুয়াল টু দিয়ে যদি আমি এন্টার চাপি, দেখুন আমার টোটালটা চলে এসেছে। এইভাবে আমরা যদি অটো সাম ব্যবহার করি, তাহলে আমাদের ফর্মুলা করার কোনো প্রয়োজন নেই। ট্রিক নাম্বার ৩, ডাটা ডুপ্লিকেট। ধরে নিন, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ধরে নিন আমার এমা নামের দুজন ব্যক্তি আছে এবং দুজন ব্যক্তিরই ডাটা সেম। আমি এটা কালার করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এখন আমি চাচ্ছি আমার এই শিটটিতে কোনো ডুপ্লিকেট ইনফরমেশন থাকবে না। এর জন্য আমি আমার টোটাল ডাটা সিলেক্ট করে উপরের যে অপশন দেখুন, এই ডাটাতে যাব। হাতের ডানে দেখুন এই যে ক্রস চিহ্নিত যে জায়গাটা আছে, এখানে যদি মাউসের কার্সার রাখেন, এখানে লেখা আছে রিমুভ ডুপ্লিকেট। এখানে জাস্ট আপনি একটা ক্লিক দিলে, এখানে যখন আপনি একটা ওকে দিবেন, আবার ওকে দিবেন, দেখুন আপনার এই ডুপ্লিকেট ডাটাটি চলে গেছে। এখন আপনি 100% কনফার্ম আপনার এই শিটটিতে কোনো ডুপ্লিকেট ডাটা নেই। বড় ডাটা সেট পরিষ্কার করার সময় এই ফিচারটি খুবই ইউজফুল। চতুর্থ ট্রিক দেখব, এটা হলো ফ্রিজ প্যানেল। ধরুন আমাদের এই টেবিল, এই শিটটা ধরুন অনেক বড়। এখন আমি যখন এটাকে স্ক্রল করে যাব, দেখুন আমাদের হেডারটা চলে যাচ্ছে, যার ফলে আমাদের প্রত্যেকটা কলামে কি মিন করছে, কি ডাটার আন্ডারে এই ডাটাগুলো আছে আমি জানি না। কিন্তু আমার যদি হেডারটা ফিক্সড অবস্থায় থাকে, তাহলে আমি সহজেই স্ক্রল করলেই বুঝতে পারবো হেডারে কি বলা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি যদি ভিউসে যাই, এখন দেখুন এই যে ফ্রিজ প্যানেল, এখানে লেখা আছে ফ্রিজ টপ প্রো। এখন যদি এখানে ক্লিক করে দেখুন আমার এই হেডারটা ফিক্সড হয়ে গিয়েছে। এখন আমি যদি নিচের দিকে স্ক্রল করি, আমার কিন্তু হেডার আর সরছে না, যার ফলে আমার এই ডাটা টেবিলটা যতই বড় হোক, আপনার হেডারটা ফিক্সড অবস্থায় থাকবে। বড় ডাটা সেট মেনটেন করার জন্য এটা খুবই কার্যকারী একটি ট্রিক্স। সবশেষে আমরা কথা বলবো, আমি আবার আন্ডু করে দিচ্ছি। সবশেষে আমরা কথা বলবো নাম্বার 5 নিয়ে। এটা হলো ফরম্যাট এজ এ টেবিল। মনে করুন আমার এই ডাটা টেবিলটা আছে, এটা খুব এলোমেলো অবস্থায় আছে, দেখতে সুন্দর লাগছে না। আমি চাচ্ছি এটা এক ক্লিকে একটা সুন্দর প্রফেশনাল টেবিলে রূপ দেওয়ার জন্য। এর জন্য আমি পুরোটা সিলেক্ট করে চাপবো কন্ট্রোল প্লাস টি। এখন যেহেতু আমার এই টেবিলটা হেডার আছে, তাই আমি এটা টিক চিহ্ন দিয়ে লিখব, চাপ দিব ওকে।
দেখুন, খুব সুন্দর প্রফেশনাল মানের একটি ডাটা টেবিল তৈরি হয়ে গিয়েছে। আজকের এই 5টি এক্সেল ট্রিক্স আপনার ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আরও এমন এক্সেল টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।